নারীবাদীরা আল্লাহর বিধানে প্রশ্ন তুলে বলে, নারীরা কেন পুরুষদের অর্ধেক সম্পত্তি পাবে? আল্লাহ কেন পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়েদের সমান হারে সম্পত্তি দেননি? আল্লাহ কেন নারী পুরুষের সম্পত্তি আইনে বৈষম্য করেছেন? যাদের শুধুমাত্র কন্যা সন্তান আছে, এই কন্যারা কেন পিতামাতার সম্পত্তির সবটুকু পাবে না? ছেলেহীন পিতামাতার সম্পত্তিতে ভাই ভাতিজা বা অন্য ওয়ারিশ কেন সম্পত্তি পাবে? আপনি যদি আপনার সব সম্পত্তি শুধু মেয়েদের লিখে দেন, আল্লাহর আইনে হস্তক্ষেপ করেন, তবে কি আপনি কাফের হয়ে যাবেন? নারী পুরুষের সম্পত্তি আইন নিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 127 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما। হে নবী, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। তুমি তাদের বলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, আর এই কিতাবে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে সেই এতিম নারীদের সম্পর্কিত ব্যাপারে আল্লাহ তাআলা তাদের জন্য যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের ঠিকই বিয়ে করতে চাও। অসহায় শিশু সন্তান এতিমদের ব্যাপারে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যেন সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু সৎ কাজই করো, আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কেই সম্যকভাবে অবহিত আছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারীদের সম্পত্তি আইন সম্পর্কে জানতে চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি একই সূরার শুরুর দিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নারীরা উত্তরাধিকার সূত্রে কি পরিমাণ সম্পত্তি পাবে। উল্লেখ্য যে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীরা তাদের মা বাবার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক পাবে। ভাই না থাকলে, শুধু এক মেয়ে থাকলে সেই মেয়ে ওই সম্পত্তির অর্ধেক পাবে, আর একের অধিক মেয়ে থাকলে মেয়েরা 3/2 অংশ পাবে, আর বাকি অংশ মৃত ব্যক্তির অন্য অন্য বংশধররা পাবে। সম্পত্তি বন্টনের এই নীতিতে নারী ও এতিমদের তাদের প্রাপ্য অংশ যথার্থভাবে দেয়া হচ্ছে না, যা ভয়াবহ অন্যায়। নারী ও এতিমদের তাদের প্রাপ্য যথার্থভাবে দিয়ে দিতে আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানিয়েছেন। এখন কিছু নারীবাদী আল্লাহর এই বিধানে প্রশ্ন তুলে তারা বলে, নারীরা কেন পুরুষদের অর্ধেক সম্পত্তি পাবে? আল্লাহ কেন পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়েদের সমান হারে সম্পত্তি দেননি? আল্লাহ কেন নারী পুরুষের সম্পত্তি আইনে বৈষম্য করেছেন? আসলে কোরআনের বিধান মহাবিশ্বের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষের কি অধিকার বা ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়ে কৈফিয়ত চাওয়ার? আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি কোরআন মানেন, আর আপনি যদি জান্নাত পেতে চান, তবে আল্লাহর বিধানে আপনি আপত্তি না জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবেন। তবে আল্লাহ নারীদের ঠকাননি। আল্লাহর বিধান মতে পুরুষগণ তাদের অধীনস্থ নারীদের ভরণ পোষণের সকল ব্যবস্থা করবেন। এই বিষয়ে নির্দেশনা আছে সূরা নিসার 34 নম্বর আয়াতে। এই হিসেবে প্রতিটি মুসলিম পুরুষকে কমপক্ষে 5টি দায়িত্ব রয়েছে। 1, বিবাহ করে পৈতৃক সংস্কৃতি উপযোগী একটি পরিবার গঠন। 2, স্ত্রী পুত্র কন্যাদের যাবতীয় ব্যয়ভার বহন। 3, পিতার সময়ের আত্মীয়তা ও সামাজিকতা ধরে রাখা। 4, বোন ভাগ্নি সহ রক্ত সম্পর্কিত আত্মীয়দের হক আদায় করা। 5, দাদি ফুফু বোন ভাগ্নি বিধবা অসহায় বা নিরাশ্রয় হলে তাদের সযত্নে রক্ষণাবেক্ষণ করা। আর এসব বিবেচনায় পুরুষকে দেয়া হয়েছে 2 ভাগ। বোনকে এ ধরনের কোনো দায়িত্বভার শরীয়ত দেয়নি, তাকে দিয়েছে 1 ভাগ। এতে সে নিজে চলতে পারবে, পাশাপাশি স্বাভাবিক নিয়মে তার জীবনের সমুদয় ব্যয় স্বামীর উপর বা পুত্রের উপর রয়েছে।
এখানেও মহিলারা নানাভাবে নির্দিষ্ট সম্পত্তির হকদার। তার হজ জাকাত ফরজ হওয়ার আগে বাধ্যতামূলক কোনো ব্যয় নেই। নিজের সঞ্চয় অক্ষত রেখেই মহিলা তার সারা জীবন কাটাতে পারে। আরেকটি প্রশ্ন, যাদের শুধুমাত্র মেয়ে রয়েছে তাদের মেয়েরা কেন পিতামাতার সম্পত্তির সবটুকু পাবে না? ছেলেহীন পিতামাতার সম্পত্তিতে ভাই ভাতিজা বা অন্য ওয়ারিশ কেন সম্পত্তি পাবে? ধরুন আপনার একটি বা দুটি কন্যা সন্তান আছে, এখন আপনি যদি এদেরকে ছোট রেখেই মারা যান, তবে আপনার কন্যা সন্তানদের রক্ষণাবেক্ষণ কে করবে? তাদের বিয়ে দেয়া, তাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কারা করবে? অবশ্যই আপনার ভাই ভাতিজা বা আপনার অন্যান্য নিকট আত্মীয়রাই তাদের জীবনযাপন সহজ করার চেষ্টা করবে। তাছাড়া আপনার মেয়েরা যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে যাবে, তখন ওই সম্পত্তিকে আপনার মেয়েরা দেখাশোনা করতে পারবে? এখন যদি পুত্রহীন পিতামাতার সম্পত্তির একটি অংশ আপনার ভাই ভাতিজারা পায়, তখন তারা আপনার কন্যাদের প্রতি অবশ্যই দায়িত্বশীল হবে। তবে ছেলে থাকলে ভাই ভাতিজারা সম্পদ পাবে না, কেননা ছেলেরা পিতার গৃহে স্থায়ী হয় এবং খুব দ্রুতই নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে ওঠে। এ হলো আল্লাহর বিধান। এই বিধান মানলে আপনি মুসলিম হয়ে জান্নাতে যাবেন, আর এই বিধান না মানলে আপনি নিশ্চিত কাফের হিসেবে জাহান্নামে যাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 থেকে 47 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের, ফাসেক ও জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর দেয়া সম্পত্তি আইনগুলো যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।